কোর্টে কবির লাট্টুকে ধমকালে টটিনি রেগে গিয়ে কবিরকে থাপ্পড় মারে। কবির টটিনিকে বলে যে কী ভেবেছিলে তোমরা, আমায় দিয়ে জেলের ঘানি টানাবে? আগে তোমার ছেলেকে কিডন্যাপ করেছি, এরপরে তোমায় করব। তারপরে শিবপ্রসাদ সেখানে আসে আর বলে যে কমন ম্যানদেরকে এতটা হেলাফেলা করো না, 10 দিন বাদে খেলা ঘুরেও তো যেতে পারে। এরপরে টটিনি তার বরকে রেগে গিয়ে কাওয়ার্ড বলে, কারণ সে কোর্টরুমে আসেনি। ইভেন সবার আড়ালে লুকিয়ে থাকা পরশুরামও আসেনি। পরশুরাম ভাবে যে কি করে বোঝাই তোমায় টটিনি যে আমি কাওয়ার্ড নই। তবে চিন্তা করো না, 10 দিন পরে কবিরের জেল হবেই। কোর্টে বাব্বরের সাথে পরশুরামের দেখা হয়। সে বলে যে এবার নেক্সট টার্গেট হচ্ছিস তুই। পরশুরাম উল্টো হাতে ঘুরিয়ে থাপ্পড় মারে বাব্বরকে। অন্যদিকে আয়ুষী খুশি মনে বাড়িতে সবাইকে খবরটা দেয় যে কবির বেল পেয়ে গেছে। ভূমিকা বলে যে প্রেস মিডিয়া তো আর ছেড়ে দেবে না কবিরকে। কবির পার্টিতে আসবে, ওরাও আসবে, আর কাদা ছোড়াছুড়ি হবে। দীপালি ভূমিকার কথা সায় দিয়ে বলে সত্যি তো, এটা খুবই অপমানজনক যে বাড়ির জামাই একটা ক্রিমিনাল। আয়ুষী বলে যে লাট্টুর তো পরশুরামের থেকে বেশি সাহস বলতে হবে, অ্যাটলিস্ট ও কোর্টরুমে গেছে। সেখানে না গেছে পরশুরাম আর না গেছে শিবপ্রসাদ। দীপালি বলে যে ওকে এসবের মধ্যে টেনো না, ও একজন সাধারণ মানুষ, কত কষ্ট করে সন্তানদের বড় করছে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করছে। ত্রিপর্ণা বলে যে তাহলে সাধারণ মানুষকে সাধারণের মতোই থাকতে বলো না, আমাদের সাথে টেক্কা দিতে বারণ করো। টটিনির মন উদাস হয়ে গিয়েছিল, কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। পরশুরাম তাকে সাহস যোগায় আর বলে যে দেখবে, অপরাধীরা ঠিক শাস্তি পাবে। এরপরে আরাধ্যা কল করে পরশুরামকে বলে যে মুখ লুকিয়ে থেকে কোনো লাভ নেই, আজ পার্টিতে চলে এসো। ভুলে যাও না কে কার রাইভাল, ভুলে যাও না যে কে কাকে কিডন্যাপ করেছিল। পরশুরাম বলে যে না, আমি ভুলতে পারি না, আমার সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল। আজ না হয় তোমরা পার্টি করো, একদিন আমরা করব। কবির বলে যে যাই হয়ে যাক না কেন, ওই গাঙ্গুলি পরিবারকে আমি ছেড়ে দেব না। এরপরে পরশুরাম বলরামকে কল করে বলে যে কবির জামিন পেয়েছে, 10 দিন পরে আবার কোর্টের ডেট। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে যাতে কবিরের জেলটা হয়। তুই রেডি আছিস তো?